আচ্ছা, আমরা সবাই তো উইলিয়াম শেক্সপিয়ারকে একজন নাট্যকার হিসেবেই চিনি, তাই না? কিন্তু তার লেখা ১৫৪টা সনেট, ওগুলো যেন তার ব্যক্তিগত জীবনের এক গোপন ডায়েরি। স্কুলে হয়তো আমাদের এগুলো পড়তে হয়েছে, কিন্তু সত্যি বলতে এর আসল রহস্যটা হয়তো আমাদের চোখ এড়িয়েই গেছে। চলুন, আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। এই লাইনটা শুনলেই মনে হয় কি মিষ্টি একটা প্রেমের কথা। আমাদের মাথায় সনেটের ছবিটা তো এমনই, তাই না? সুন্দর সাজানো গোছানো প্রেমের কবিতা। কিন্তু যদি বলি ব্যাপারটা ঠিক এতটা সরল নয়, কি হবে যদি এই সনেটগুলো আসলে ৪০০ বছরের পুরনো কিছু ইমোশনাল টেক্সট মেসেজ হয়, যেখানে শুধু রোম্যান্স নেই, আছে ড্রামা, নিরাপত্তাহীনতা আর হ্যাঁ, মাঝে মাঝে বেশ টক্সিক সম্পর্ক। চলুন, আজ শেক্সপিয়ারের এই গোপন কোডটা ভাঙা যাক। হ্যাঁ, একদম তাই। এগুলো শুধু কবিতা নয়, এগুলো ছিল শেক্সপিয়ারের মনের কথা বের করে আনার একটা উপায়। মানে তার একান্ত ব্যক্তিগত ডায়েরির পাতা, যেখানে তিনি তার সমস্ত আবেগ, উলঝনগুলো লিখে রাখতেন। একবার এই বিষয়গুলো দেখুন তো, সম্পর্কের টানাপোড়েন, নিরাপত্তাহীনতা, বয়স বেড়ে যাওয়ার ভয়, বিশ্বাস ভাঙার কষ্ট। এগুলোকে আজকের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে না? ৪০০ বছর আগে শেক্সপিয়ার ঠিক এই জিনিসগুলো নিয়ে লিখছিলেন। মানে আজকের ডেটিং অ্যাপের যুগে আমরা যে সমস্যাগুলো ফেস করি, শেক্সপিয়ার সেগুলো বহু আগেই ডিকোড করে গেছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে এত তীব্র আবেগ, এত মনের ঝড়, এগুলোকে প্রকাশ করার জন্য শেক্সপিয়ার কিন্তু খুব কঠিন একটা নিয়ম মেনে চলতেন। আর ওই নিয়ম বা কাঠামোই ছিল তার আসল সুপার পাওয়ার। তো এই শেক্সপিয়ারের সনেট জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা একটা ১৪ লাইনের কাঠামো, যা আবেগকে ধীরে ধীরে বাড়িয়ে একটা ক্লাইম্যাক্সে নিয়ে যায় আর শেষে একটা মোক্ষম পাঞ্চ লাইন দেয়। এর ফর্মুলাটা বেশ মজার। প্রথমত, লাইন হবে ঠিক ১৪টা, একটাও কম বা বেশি নয়। দ্বিতীয়ত, এর একটা নিজস্ব ছন্দ আছে, যাকে বলে আয়াম্বিক পেন্টামিটার। শুনতে অনেকটা আমাদের হার্টবিটের মতো, ডাম ডাম ডাম। আর তৃতীয়ত, ছন্দের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। এই টেবিলটা দেখলেই পুরো খেলাটা বোঝা যাবে। এটা শুধু একটা নিয়ম নয়, এটা আসলে একটা টেনশন তৈরির মেশিন। প্রথম ৩টে স্তবকে কবি একটা সমস্যা বা আবেগ নিয়ে আলোচনা করেন, টেনশন বাড়াতে থাকেন। আর একদম শেষে ২ লাইনে, যেটাকে কাপলেট বলে, সেখানে এসে দেন একটা মোক্ষম জবাব বা টুইস্ট। মানে পুরো কবিতার সারমর্মটাই যেন ওই শেষ ২ লাইনে লুকিয়ে থাকে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন শেক্সপিয়ারের বিখ্যাত কিছু লাইনের ভেতরে ঢুকে এর আসল মানেটা খুঁজে বের করি। সেই বিখ্যাত লাইনটা দিয়েই শুরু করা যাক। শুনতে তো খুব রোম্যান্টিক লাগে, তাই না? কিন্তু এর গভীরে একটা দারুণ যুক্তি লুকিয়ে আছে। এখানে কবি কিন্তু শুধু প্রশংসা করছেন না, তিনি আসলে বলছেন গ্রীষ্মের দিন তো নিখুঁত নয়, কখনো বড্ড বেশি গরম, আবার কখনো এর স্থায়িত্ব খুব কম। কিন্তু যার কথা তিনি বলছেন, তিনি এর থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি নিখুঁত। আর তার সৌন্দর্য এই কবিতার মাধ্যমে অমর হয়ে থাকবে। কি দারুণ একটা ভাবনা, তাই না? এবার একটা অন্যরকম লাইনে আসা যাক, গ্রাসকারীর সময়। শুনতেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? সনেটগুলোতে সময় কিন্তু আমাদের ঘড়ির কাঁটা নয়, না। শেক্সপিয়ারের কাছে সময় হলো একটা রাক্ষসের মতো, যে ধীরে ধীরে সৌন্দর্য, যৌবন, স্মৃতি সব কিছুকে গিলে খায়। তার অনেক সনেট পড়লে মনে হয় বয়স বেড়ে যাওয়া নিয়ে কবির জন্য একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। আর ভালোবাসার কথা যদি বলি, ওরে বাবা, সনেটগুলোতে শুধু মিষ্টি প্রেম নেই। এখানে নিখাদ রোম্যান্স যেমন আছে, তেমনই আছে গভীর বন্ধুত্ব। আবার উল্টো দিকে অবসেশন, জেলেসি, নিয়ন্ত্রণ করার চেষ্টা, এমনকি অপরাধবোধে ভরা টক্সিক সম্পর্কের কথাও আছে। মানে ভালোবাসার পুরো স্পেকট্রুমটাই এখানে মজুদ। এখন আসল প্রশ্ন হল, ৪০০ বছর আগের এই কবিতাগুলো নিয়ে আমরা আজ কেন এত কথা বলছি? আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? এই লিস্টটা একবার দেখুন তো। সৌন্দর্য ধরে রাখার চাপ, যৌবন হারানোর ভয়, নিরাপত্তাহীনতায় ভোগা, বিশ্বাস ভাঙার কষ্ট, নিজের মূল্য খোঁজা, এই সব কিছু কি আমাদের আজকের জীবনের গল্প নয়? সময় বদলেছে, কিন্তু মানুষের মনের ভেতরের ভয়গুলো, আকাঙ্ক্ষাগুলো একই রয়ে গেছে। আর এখানেই আসল কথাটা।
সাইকোলজি বা মনোবিজ্ঞান শব্দটা আসার বহু আগেই শেক্সপিয়ার যেন আধুনিক সম্পর্কের পুরো ব্লুপ্রিন্টটা তার কবিতায় লিখে ফেলেছিলেন। আজকের দিনের গান, সিনেমা বা আমাদের নিজেদের জীবনের জটিলতাগুলোর প্রতিচ্ছবিও আমরা তার লেখার মধ্যে খুঁজে পাই। তো আজকের এই আলোচনার পর আশা করি সনেট পড়ার ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও পাল্টাবে। এগুলোকে আর পুরনো কঠিন কবিতা বলে মনে হবে না। যদি ভাবেন কোথা থেকে শুরু করবেন, তাহলে একটা সহজ উপায় বলি। যে কোনো একটা সনেট নিন। পুরনো কঠিন ভাষার কথা আপাতত ভুলে যান। শুধু নিজেকে একটা সহজ প্রশ্ন করুন। প্রশ্নটা হল, এই ১৪ লাইনের মধ্যে শেক্সপিয়ার ঠিক কোন কাঁচা আবেগটাকে প্রকাশ বা সামলানোর চেষ্টা করছেন? সেটা কি রাগ, অপরাধবোধ, নাকি তীব্র আকাঙ্ক্ষা বা নিরাপত্তাহীনতা? এই একটা প্রশ্ন নিয়ে পড়লেই দেখতেন প্রতিটি সনেট এক একটা মানবিক আবেগের ধাঁধা হয়ে উঠবে, আর ৪০০ বছরের পুরনো এই লেখাগুলো যেন হঠাৎ করেই আপনার সাথে কথা বলতে শুরু করবে।